যখন আক্কেল দাঁতটা ঠিক প্রপার জায়গা মতো আসতে না পারে, ইমপ্যাক্টেড কেস। একটা দাঁত একজন মানুষের মুখে যখন থাকছে, পার্মানেন্ট দাঁত, স্থায়ী দাঁত যখন উঠে যাচ্ছে, সেটা দিয়ে তো সে নানা রকম ভাবে খাওয়া দাওয়া করছে, কথা বলছে, সবকিছুর ক্ষেত্রে তো তার ব্যবহার হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। এমন কোন পর্যায়ে চলে আসে যখন আসলে ফেলে দেওয়ার প্রয়োজন হয়? ধন্যবাদ, আপনার কোশ্চেনটি খুবই সুন্দর। একদম আমাদের কাজটা যেহেতু, আমার সাবজেক্টটা যেহেতু কনজারভেটিভ, আমাদের টার্গেটই থাকে মেইনলি ডেন্টাল সার্জনদেরই টার্গেট থাকে যে দাঁতটাকে কতক্ষণ পর্যন্ত রাখা যাবে, সংরক্ষণ করা যাবে। কেননা এই ন্যাচারাল টুথটা কখনো তো মানে আর্টিফিশিয়াল যে টুথগুলো থাকে সেগুলো কখনোই ন্যাচারাল টুথের রিপ্লেসমেন্টের মতো কাজ করতে পারে না। আমরা করে দেই, কিন্তু সেটার যে স্ট্রেংথটা থাকে সেটা ন্যাচারালের মতো হয় না। বাট আমরা সেই সব ক্ষেত্রেই করি যখন আমাদের দেখা যায় যে খুবই মাড়ির অবস্থা খুবই দুর্বল হয়ে যায়, কোনোভাবেই মানে এত বেশি ইনফ্লামেশন হয়ে যায় যার কারণে মাড়ি থেকে পেরিওডন্টাল যে আমাদের ইনফেকশনগুলো থাকে, লিগামেন্টগুলো লুজ হয়ে যায়, তখন দাঁতটা সংরক্ষণ করা যায় না। মানে হাইলি ক্যারিয়াস, গ্রসলি ক্যারিয়াস টুথ, যেটা রুট একদম রিজর্পশন হয়ে গিয়েছে বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে যদি ব্রোকেন হয়ে যায়, সে কারণেও হয়তো ফেলে দিতে হয়। তারপর দেখা যায় যে নিচে অনেক বড় কোনো লেশন হয়েছে এবং টুথের যে বাইফার্কেশন এরিয়াগুলো আছে সেটা ইনভলভমেন্ট হয়ে গিয়েছে, সেসব ক্ষেত্রেও রাখা যায় না। এবং কিছু কিছু ট্রিটমেন্ট পারপাসেও ফেলে দিতে হয়, যেমন আমাদের আঁকাবাঁকা দাঁতের যে চিকিৎসা করা হয়, অনেক বেশি ক্রাউডিং যখন থাকে তখন আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে কিছু দাঁত ফেলে তারপর ট্রিটমেন্টটা শুরু করতে হয়। আরেকটা দেখা যায় যে অনেক সময় আক্কেল দাঁতের প্রবলেম বলে যে যখন আক্কেল দাঁতটা ঠিক প্রপার জায়গা মতো আসতে না পারে, ইমপ্যাক্টেড কেসগুলোতে আমরা এটা ফেলে দিই। এবং তখন দেখা যায় নর্মালি পেশেন্ট যখন ব্যথা নিয়ে আসে, কয়েকবার আমরা রাখার ট্রাই করি, এটাকে আমাদের টার্মে পেরিকরনাইটিস বলে, তখন ওই ট্রিটমেন্টেও যখন আমাদের ফেইলিউর হয় তখন আমরা দাঁতটাকে ফেলার, যখন সম্ভব হচ্ছে না, ফেলে দেওয়ার ইনস্ট্রাকশন থাকে। আচ্ছা,